গুড মর্নিং ভালো সকাল বন্ধুগুলা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছেন। তো তোমার লার আশীর্বাদে মুইও অনেক অনেক ভালো আছি। মুই খুব সকালবেলা উঠছিলাম, উঠিয়ে এদি সিন্ডাগুলো মেলে দেওয়া দিচ্ছ, কারণ দেখো কি রোদ উঠছে আজি। আর আজি যদি মুই সিন্ডা না শুকাম তো আরও বৃষ্টি হওয়ার পায়, তার জন্য মুই ভয়তে আজি সিন্ডাগুলো শুকিয়ে দেওয়া দিচ্ছ। এই সিন্ডাগুলো যদি বৃষ্টি বৃষ্টি থাকে না তাহলে এটা পচে যাবে, তার জন্য মুই এদিকে সিন্ডাগুলো টপ টপ করে শুকিয়ে দেওয়া দিচ্ছ। তো সিন্ডে টিন্ডে শুকিয়ে দিয়ে মুখ বাড়ির যত কাজ আছে তারপরে আমি কিন্তু করি। সকালবেলা উঠিয়ে মুই আবার তার জন্য সিন্ডের কাজতে ধরছি। আর রাস্তা তুমি দিম না, কারণ রাস্তা দিয়ে টোটো বাইক সবসময় যাওয়া আসিয়া করে। তো পরে যদি হাওয়াতে সিন্ডে টিন্ডে পড়ে যায়, তারপরে যদি টোটো যায় তাহলে ভাঙে যাবে, তার জন্য আমি রাস্তাটা দেওয়া দরকার নেই, রাস্তাটা বাদ দিয়ে আর কি বাড়িতে দেওয়া যাচ্ছে। তো আমার বাড়ির আইদি রোদ কিন্তু বেশি এদি মানে রোদ পায় না, তো ছায়ায় থাকে। এটা একটা ছিল পাঁচফুলের গাছ বড়। তো পাঁচফুলের গাছটা মরে যাওয়ার পর পাঁচফুলের গাছটা আমরা কাটি ফেলে দিছি, দিয়ে তারপরে এখানে ফাঁকা হয়ে গেছে। আর এটুকু না সিন্ডেগুলো শুকিয়ে দেওয়া হচ্ছে। তো আজগুলোই শুকাইবে না, কারণ এটা ছায়া থাকে সবসময়, খালি সকালবেলায় একটু রোদ পায় আর সারাদিনে ছায়ায় থাকে। আর দেখো রাস্তার অবস্থা কি, আমরা কিন্তু এটা প্রতি বছরে মাটি দিয়ে এখানে উঁচু করি, আর বৃষ্টিতে সব ধুয়ে যায়, আর পরে তখন কাদো হয়। তো দেখা যাওয়া যাচ্ছে আমার বাড়ির পেছনে এইটা দোলা। তো এইটা ঠাকুর দেওয়ার জমি ছিল, তো সবার আগতে নাকি এটা দোলা ছিল। আর এটুকুনাই সবাই কোষ্টা জায়গায় ছিল, ডিগি ছিল, এটুকুনা এখানে জমি পুরো রায় বাঁশের তলা ছিল নাকি, শুনছিলুম ওই ঠাকুমা ঘর করছিল। তো বাঁশগুলো সব কাটিয়ে আলা জমি বাইর করছে। তো জমি বাইর করার পরেও কিন্তু এটা মোটামুটি জল থাকে, আর এই জলেতে আমরা কোষ্টা ধুই সবাই, মানে টাড়ির সবাই এটাই কোষ্টা জায়গায় এই দোলাটাতে। তো যাই হোক, এক পাশে আমার সুবিধা, অন্যটা আর যাওয়ার লাগে না। তো এই দোলাতেই আমার সিন্ডে দিয়ে পরে আর উড়ি কষ্টটা হয় না। তো দেখো সিন্ডের অবস্থা, সিন্ডেগুলো কিন্তু বেশি লম্বা না হয়। আর ঝটপট করে মুই সিন্ডেগুলো শুকিয়ে দিয়ে মুই তাড়াতাড়ি করে মুখ ধোয়া দিচ্ছি, কারণ খাওয়া দাওয়া তো মোট আরও সিন্ডে ধোয়ার লাগবে, তার জন্য তাড়াতাড়ি করে মুই সিন্ডে টিন্ডে শুকিয়ে দিয়ে এই যে মুখ টুক ধুলো, ধুয়ে টুয়ে কলকারটা এখন পরিষ্কার করি না, কারণ এটাগুলো বালা থাকে। আর মুই মটর দিয়ে এমন করে পরিষ্কার করি, সবসময় এমন করে পরিষ্কার করে রাখুন। কলের বালা টালা থাকলে না মুখ ভালো লাগে না, তার জন্য মুই এই মটর দিয়ে সবসময় পরিষ্কার করে রাখুন কলেরটা। আর ওদিকে সিদ্ধ ভাত বসাইছিল, তো মোর বেটি সিদ্ধ ভাত বসে দিয়েছিল, তো মুই এলা মুখটা ধুয়ে না দিচ্ছ। মুই সকালবেলা মুখ না ধুয়ে সবার আগত মুই সিন্ডাগুলো মেলে দিছিল, সিন্ডা মেলে দিয়ে তারপরে বাকি কাজগুলো করছিল। তো অ্যাকচুয়ালি মুই সকালবেলা উঠিয়ে ঝাড়টা আগে দিয়ে নিয়েছিলাম, তো ঝাড় দেওয়ার পরে মুই সিন্ডাগুলো মেলে দিয়েছিলাম, তারপরে ব্রাশ করিয়ে মুখ ধোয়া দিচ্ছ। খুব সকালবেলা উঠিয়ে এটা ম্যাগি নিয়ে যাচ্ছিল, আর সকালবেলা উঠিয়ে মুই আগত ম্যাগি খাওয়া দিচ্ছ। তো সবারই খাওয়া দাওয়া শেষ, তো মোর কাজের পরে মুখ টুক দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে মুই ম্যাগি খাওয়া দিচ্ছ। তো মুখও কিন্তু ম্যাগি ভালোই লাগে, তো সবাই মুড়ি দিয়ে খাইছিল, তো মোর মুড়ি টুড়ি ভালো লাগে না, তো মুই এমনি ম্যাগি খাওয়া দিচ্ছ। খাওয়া দাওয়ার পরে মুই কয়টা অল্প সিদ্ধ ভাত রান্না করছিল, তো মুই সিদ্ধ ভাত আর পাঁপড় নিচ্ছ। আর এলা সকালবেলায় কিন্তু কোনো সবজি গরম নেই, আর পাঁপড়টা মোর প্রিয়, তো দোকান থেকে নিয়ে যাচ্ছিল পাঁপড় আর আলু সিদ্ধ, তারপরে আমি ভাত খাওয়া দিচ্ছি। তুমি কুষ্টা দিয়ে বাড়ি এসেছিল, আর বাড়ি এসে দেখো আমাদের বাবা কচুর ফুল নিয়ে এসেছিল। দেখো কচুর ফুলটা কিন্তু সেই সুন্দর। আর মুই কয়দিন থেকে বাবা কচুলাম যে বাজার থেকে কচুর ফুল নিয়ে এসেন, বাজার থেকে কচুর ফুল নিয়ে এসেন। তো কচুর ফুল বাবা আজীবনা পাইছিল, তো কচুর ফুল নিয়ে এসেছে। তো মোর কিন্তু কচুর ফুলের ডালটা সেই প্রিয়, তো তার জন্য আমি কচুর ফুলগুলো ধবর বগর করে কুটি নেওয়া দিচ্ছ। আর ওদিকে আমি ভাত বসে দিয়েছিল। দেখো কি গরম, জল থেকে উঠিয়ে প্রচুর গরম লাগে। আর মুই তো এতে ঝুড়ি টুসি শেষ হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে মুই কচুর ফুলটা নাকি ইয়ে করে নেওয়া দিচ্ছ, যে তলের যে মাঞ্জাটা ওটা মুই বের করে নেওয়া দিচ্ছ। তো মোর
কচুরগুলো সবগুলো বের করে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে কত সুন্দরগুলো কচুরগুলো মাঞ্জাগুলো বের হয়ে গেছে। আর এই কচুরগুলোর মাঞ্জাগুলো দিয়ে নাকি বাটনা খাওয়া যায় কিন্তু। তো প্রায় মানুষে বাটনা খায়, মুই ফেলে দিয়েছিলাম। তো ভাবছিলাম মুও আর ফেলাম না, আজ রাখি দিলাম যত্ন করিয়া, আর পরে মুইও বাটনা করে দিব। তো মুই বোটাগুলো ফেলে দিয়ে কচুরগুলোর বোটাগুলো কিন্তু ঘরে থুয়ে আসলাম, বলে মুই পরে বাটনা করি সকালবেলা সিদ্ধ ভাত দিয়ে খাওয়ার সেই টেস্ট হবে। আর মুই এলা কচুরগুলো ছোটো ছোটো করে কাটি নেওয়া দিচ্ছ। আর ওই পেশি কিন্তু মুই ভিতর পেশে রান্না বসে দিয়েছিলাম গ্যাসে, তাড়াতাড়ি করে, তার জন্য মুই কাটি দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে মোর আজকের ব্লগ। কেমন লাগবে তোমরা কমেন্ট করে দেন। আর কাইকোটে থাকি মোর প্রিয় বন্ধু বান্ধবীগুলো দেখে দিচ্ছেন, তো কমেন্ট করে দিয়ে দেন। তো পরের ভিডিও আরও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।